আসসালামু আলাইকুম। বিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন একটু অত্যন্ত জরুরি নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে বিমানের টিকিটের দাম বৃদ্ধি। এ যেন মরার উপর খড়ার ঘা। আপনারা জানেন যে যুক্তরাজ্য থেকে যে বিমানটি বাংলাদেশে যায়, সিলেটে যায় কিংবা ঢাকায় যায়, সেই বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি বিমানের টিকিটের দাম এখন নতুন করে ট্যাক্স আরোপ করেছে £207। অর্থাৎ যে বিমান টিকিটটি আগে আপনি কিনতেন £1000 দিয়ে, এখন সেটা হবে £1207। প্রতিটি টিকিটের দামই £207 আরও যোগ হচ্ছে। এর ফলে যাত্রীরা পড়ছেন মহাসংকটে। তারপরে অন্যতম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে কোনো ধরনের নোটিশ না দিয়েই, অর্থাৎ আগাম কোনো নোটিশ না দিয়েই সরাসরি গত 4 মে থেকে এটা বৃদ্ধি করা হয়েছে। যদিও কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলেমান বলছেন যে এটা কেন্দ্রের থেকে, অর্থাৎ ঢাকা থেকে এটা অনুমোদন হয়ে আসছে, তাদের কিছু করার নেই। তিনি বলছেন যে ফুয়েলের দাম বৃদ্ধি, অর্থাৎ আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ফলে এই ফুয়েলের দাম বৃদ্ধি হচ্ছে। সেই বৃদ্ধির ফলে বিমানের টিকিটের দামও বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিটি বিমান টিকিট বৃদ্ধির আগে উচিত ছিল যে একটি ঘোষণা দেওয়া যে আগামী মাস থেকে কিংবা তার পরের মাস থেকে বিমানের টিকিটের দাম বৃদ্ধি হবে। কিন্তু বাংলাদেশে বিমান কর্তৃপক্ষ কোনো রকমে তোয়াক্কা না করে সরাসরি গত 4 মে থেকে এই বৃদ্ধি করে দিয়েছে। এর ফলে এখন যাত্রীরা, তাদের যে বাজেট ছিল, এখন টিকিট কাটতে গিয়ে তাদের অতিরিক্ত বাজেটের ফলে অনেকেই পড়ছেন বিপাকে। তবে এর থেকে উত্তরণী কি, এর কোনো সদুত্তর দিতে পারেননি বিমান কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলেমান। সুপ্রিভিয়ার্স, বিমানের টিকিট আপনারা জানেন যে বিমান এমনিতেই টিকিট অতিরিক্ত নিয়ে থাকে। অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় বিমানের টিকিটের দাম বৃদ্ধি, বিশেষ করে লন্ডন কিংবা ম্যানচেস্টার টু সিলেট যে বিমান ফ্লাইট যায়, সেই ফ্লাইট অত্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়ে থাকে এবং তার ফলে অনেক যাত্রী হয়তোবা অন্য এয়ারলাইন্সে যান, কিন্তু যারা সিলেট যাত্রী, তাদের মূল সমস্যা হচ্ছে ঢাকা থেকে আবার সিলেটে যাওয়া এবং সিলেট থেকে আবার ঢাকা আসা তাদের একটি কষ্টসাধ্য হয়। সেই কষ্টকে লাঘব করার জন্য তারা চান যে সরাসরি লন্ডন কিংবা ম্যানচেস্টার থেকে যেন সরাসরি সিলেটে যে নামতে পারেন। কিন্তু সেই সিলেট যাওয়ার টিকিটের দাম অতিরিক্তভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গত 4 মে থেকে আরও £207 যোগ করা হলো। এর ফলে বিমান যাত্রীদের প্রতি সব সময় যেন অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এর ফলে যারা বৃহৎ ফ্যামিলির মেম্বার আছেন, তারা বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই হিমশিম খাচ্ছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ কোনো রকম তোয়াক্কা না করেই বিমান ভাড়া বৃদ্ধি করছেন। কবে এই বিমান ভাড়া কমবে, এর কোনো নিশ্চয়তা দিতে পারেননি কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলেমান। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।